আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সাবু আর আম দিয়ে দুর্দান্ত স্বাদের ডেজার্ট। এই ডেজার্ট যে খাবে সে সারা জীবন এর স্বাদ মনে রাখবে, বারবার রিকোয়েস্ট করবে খাওয়ার জন্য। তা আমি এখানে 1 কাপ সাবু নিয়েছি। আপনারা সাবুটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আর চুলার মধ্যে একটা পাতিলে আমি পানি গরম বসিয়ে রেখেছি। তো পানিগুলো ফুটে আসলে আমি সাবুগুলো দিয়ে দিব। সাবুগুলো আমরা একটু নেড়ে চেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সাবুগুলো সিদ্ধ হয়ে গেছে। সাবুর ভিতরে একটু সাদা থাকা অবস্থায় আমরা এই সাবুগুলো একটা চালনিতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে রেখে দিব। অবশ্যই সাবুগুলো আমাদেরকে ধুয়ে নিতে হবে, তাহলে সাবুগুলো ঝরঝরা থাকবে। আমি সাবুগুলো নামিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি 1/2 লিটার দুধ। দুধগুলো আমি আগে থেকে ঘন করে নিয়েছি। দুধগুলো অবশ্যই আমাদেরকে ঘন করে নিতে হবে। এখন দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিব একটু স্বাদ মতো লবণ। চিনি লবণ দুধের সাথে ভালো করে আমি মিশিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 2 চা চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চাইলে একটু ফ্রেশ নারকেল কোড়ানোও দিতে পারেন এখানে। তো এই দুধগুলো আমি আরও ঘন করে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারতেছেন দুধগুলো একেবারে ঘন হয়ে গেছে। চারপাশের স্বরগুলো একটু আমি উঠিয়ে নিচ্ছি। তারপরে ওই যে আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুগুলো এখন আমি এখানে দিয়ে দিব দুধের মধ্যে। তারপরে সাবুগুলো আমরা ভালো করে দুধের সাথে মিশিয়ে দিব। এই সাবুটা ঘন হবে না, যেহেতু আমরা সিদ্ধ করে আগে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এই জন্য ঘন হয়ে যাবে না। আর এই সাবুর ডেজার্ট খেতে এতটা মজার হয়, ছোট বড় সবাই খাবে। আর যে একবার খাবে সে বারবার রিকোয়েস্ট করবে খাওয়ার জন্য। আর যে বাচ্চারা বিশেষ করে দুধ সাবু আম খেতে চায় না, তাদেরকে এইভাবে আপনারা রান্না করে খাওয়াইতে পারেন। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব, যেহেতু সাবুগুলো আগে থেকেই সিদ্ধ করা। আমি চুলা বন্ধ করে দিব। আর এই সাবুগুলো একেবারে ঠান্ডা হওয়ার পরে ফিরে আসব। তো সাবুগুলো আমি একটা সার্ভিং বলে ঢেলে নিয়েছি আর একেবারে ঠান্ডা হয়ে গেছে। তো দেখেন সাবুগুলো কতটা ঝরঝরা হয়েছে, একেবারে ঘন হয়ে যায় নাই। এখন এই সাবুর মধ্যে আমি দিয়ে দিব একটি আমের পিউরি। এই আমটা খুবই মিষ্টি ছিল, আপনারা চাইলে আম আরেকটা বাড়িয়ে দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিব সাবুর সাথে আম। আর অবশ্যই সাবু একেবারে ঠান্ডা হওয়ার পরে আপনারা আম দিবেন। আমটা কিন্তু টক হলে, সাবু যদি একটু গরম থাকে তাহলে দুধগুলো ছানা হয়ে যাবে। আম সাবুর সাথে মিশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ছোটো করে কেটে রাখা একটি আম। আপনারা চাইলে আম আরও বাড়িয়ে দিতে পারেন। তা আমি ভালো করে আম সাবুর সাথে মিশিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, খুব সুন্দর কালার এসেছে। দেখতে যেমন সুন্দর, খেতে আরও বেশি মজার হয়। তা আমার এই সাবুর ডেজার্ট যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। এখন আমি কিছুটা আইস মিশিয়ে নিব। আইস মিশিয়ে নিলে হয়ে যাবে আমার আম সাবুর ডেজার্ট তৈরি করা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।